চিকেন বিরিয়ানি। তবে চলুন শুরু করি। এইখানে আমি 1 কিলো চিকেন একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি। ওতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা, আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, দই আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো 1 ঘন্টার মতন। মাখানো হয়ে গেছে। এবারে আমি চালটাকে ভিজিয়ে দেব। এইখানে আমি ইন্ডিয়া গেট বাসমতি চাল নিয়েছি। ভালো করে চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখলাম 10-15 মিনিটের জন্য। এখানে জল গরম বসিয়ে দিচ্ছি। ডিমটাকে এক পাশে সেদ্ধ বসিয়ে দিলাম। নুন দিয়ে দিয়েছি ডিমের মধ্যে। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। এরকম নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই পাশে দেখুন জল গরম হয়ে গেছে। গোটা গরম মশলা, গোলমরিচ, তেজপাতা দিয়ে দিলাম। এই জলের মধ্যে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ ফুটতে ছাড়লাম। ফুটে গেছে। ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। ওই ভাতের মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দেবো যাতে ভাতটা ঝরঝরে হবে, গায়ে গায়ে লেগে যাবে না। বেরেস্তাটা নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আর একটু পেঁয়াজ ভেজে নেব। দেখুন এটাও ভাজা হয়ে গেছে। এটাও তুলে নিলাম। এইরকম ভাবে ব্রাউন ব্রাউন করে ভাজবেন। বেশি কড়া করলে তেতো লাগবে। ওই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলো বড় বড় কেটে রেখেছিলাম ওতে দিয়ে দিলাম তেলের মধ্যে। আলুটাকেও লাল লাল করে ভেজে নেব। ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। দেখুন এই পাশে ভাত ফুটে গেছে। ভাতটা বেশি সেদ্ধ করব না, 60% আমি সেদ্ধ করব। ডিমও সেদ্ধ হয়ে গেছে। ডিমের খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। এপাশে ভাত হয়ে গেছে আমার। দেখুন এরকম আর্ধেক আর্ধেক সেদ্ধ রাখবেন। এবার জলটা ঝরিয়ে নেব। দেখুন জল ঝরিয়ে নিয়েছি। এপাশে আলু আমার সেদ্ধ হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো সব তুলে নেব। ওই আলু ভাজার তেলের মধ্যে আমি ডিমগুলো একটু হালকা করে ভেজে নেব। আমি যখনই বিরিয়ানি করি এরকম হালকা করে ভেজে তুলে নিই, দিতে ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে সবাই পছন্দ করে এরকম ভাজা ডিম বিরিয়ানিতে দিলে। দেখুন আলু ও ডিম ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, একটু তেজপাতা, চিনি ফোড়ন দিলাম। এবারে পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। এবারে হালকা লো ফ্লেমে আস্তে আস্তে করে অনেকক্ষণ সময় দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। হাই ফ্লেমে ভাজবেন না, হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাবে। এবারে একটু ঢাকা দিয়ে দিয়েছি মাংসগুলো যাতে সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে দিতে আস্তে আস্তে করে তেল ছাড়তে শুরু করেছে। দেখুন ঘেটে ঘেটে ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটাকে। ধনেপাতা ডাঁটাগুলো দিয়ে দিলাম এই মাংসর মধ্যে। দিলে ভালো সেন্ট হয়। এইখানে গরম জলের মধ্যে আমুল দুধ 3 চামচ একটু ঘেঁটে নিলাম।
ওর মধ্যে কেওড়া জল 2 চামচ, গোলাপ জল 2 চামচ, মিঠা আতর 1/2 চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে রাখবো। গামলাতে দম দেবো তাই লেগে যাবে তলায়, আমি ঘি মাখিয়ে নিলাম গামলার মধ্যে। এবারে মাংসগুলো দিয়ে দিলাম তলায়। আমি 2টো লেয়ার করব। মাংসগুলো দেওয়া হয়ে গেছে, এবারে ভাতগুলো দিয়ে দেব। ভাতগুলো দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। ভাতগুলো দিয়ে দিয়েছি, আবার ফের মাংসর ঝোলগুলো ছিল, মাংস ছিল এই মধ্যে দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা আলু, ডিম সব দিয়ে দেবো এইখানে। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা, পুদিনা পাতা, ধনে পাতা, ফের দিয়ে দেব ভাতগুলো। সব ভাতগুলো দেওয়া হয়ে গেছে দেখুন। ফের এর উপরে আমি বেরেস্তা ছড়িয়ে দেব। বেরেস্তা দিয়ে দিয়েছি, পুদিনা পাতা, ধনে পাতা ফের দিয়ে দেব। গুলিয়ে রাখা দুধটাকে দিয়ে দিলাম। ফুড কালার একটু মেখে গুলে রেখেছিলাম, ওইটা একটু দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। সবার শেষে ঘি দিয়ে দিলাম। দম দেওয়ার জন্য আটা চটকে ভালো করে সাইডে সাইডে দিয়ে দেবো, গামলার সাইডে, যাতে দমটা না বেরোবে বাইরে। দেখুন আমি দম দেওয়ার জন্য সব রেডি করে নিয়েছি। গ্যাসের ফ্লেম লো দিয়ে আমি দম দিয়ে দিলাম। 40 মিনিট দম দিয়েছি আমি। হয়ে গেছে আমার বিরিয়ানি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, ঝরঝরেও হয়েছে ভালো। এবার তলা উপর করে ভালো করে ঘেঁটে দেব। তলায় মশলা আছে, উপরে এনে ভালো করে ঘেঁটে নিচ্ছি। আমার বিরিয়ানি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে সার্ভ করে একটু দেখাই কেমন হয়েছে বিরিয়ানিটা। আমার মতন বিরিয়ানি আপনারা অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।